আমি তো নিশ্চয়ই যাব। শুরুর কাহিনীতে আমরা দেখি অচেতন অবস্থায় দীর্ঘ সময় কাটানোর পর অবশেষে পরমার জ্ঞান ফিরে আসে। চোখ খুলেই সে ভয় আর বিস্ময়ের মিশ্র স্বরে বলে, আমি তো মরতে চেয়েছিলাম, তাহলে কে আমায় বাঁচালো? এই কথা বলতে না বলতেই সে কাঁদতে শুরু করে। তার চিৎকার শুনে সবাই দৌড়ে আসে কেবিনে। পরমার মা কাঁপা গলায় বলে, তুই এমনটা করলি কেন মা? আমাদের কথা একবারও ভাবলি না? বাবা ধীরে বলে, তোর এই মুখটা দেখার জন্য আমরা কত প্রার্থনা করেছি, আর তুই? ঠিক তখন ডাক্তার ঢুকে পড়ে। পরমা তাকে দেখে বলে, আপনি না থাকলে আমি হয়তো আজ বাঁচতাম না। থ্যাংক ইউ ডাক্তার। ডাক্তার শান্ত গলায় বলে, আমাকে ধন্যবাদ না দিয়ে বরং আপনার বোনকে বলুন, ওই আপনাকে শেষ মুহূর্তে হাসপাতালে এনেছিল। তারপর ডাক্তার পরমার বাবা মাকে একটু বাইরে যেতে বলেন। সুদীপা কাছে গিয়ে ধীরে বলে, জীবনকে এত হালকা করে নিও না পরমা। কিছু কষ্ট আমাদের ভাঙে, কিন্তু সেখান থেকেই নতুন করে শুরু করতে হয়। পরমা চোখ মুছে জিজ্ঞেস করে, তুমি আমায় কোথায় নিয়ে যেতে চাও? সুদীপা সব ঘটনা খুলে বলে, কিভাবে সত্যিটা জানতে হবে, কিভাবে নিজেকে শক্ত করে তুলতে হবে। যখন তারা বাইরে আসে, পরমার মা বলে, আমার মেয়েকে তুমি কোথাও নিতে পারবে না। পরমা দৃঢ় কণ্ঠে বলে, আমি যাব মা, আমি নিজের জীবনটা আবার গড়ে তুলতে চাই। মা একটু ভেবে বলে, ঠিক আছে, কিন্তু এক শর্তে। সুদীপা কোথাও যাবে না। সুদীপা হেসে বলে, আপনার কথা রাখবো, আমি এখানেই থাকবো। এরপর পরমার বাবা মা মেয়েকে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর সুদীপা তার স্যারকে বলে, স্যার, আপনি কি আমাকে একটা জায়গায় নিয়ে যেতে পারেন? ওদিকে থানায় এসে পরমা পুলিশকে বলে, আমার স্বামী আর শাশুড়িকে মুক্তি দিন, ওরা নির্দোষ। আমি মানসিক চাপে ছিলাম, তাই ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। বিয়ের আগে এক সম্পর্কের অপরাধ বোধ থেকেই আমি নিজেকে শেষ করতে চেয়েছিলাম, কিন্তু কেউ একজন আমায় বুঝিয়েছে পালিয়ে যাওয়াটা কোনো সমাধান নয়। পুলিশ বলে, যে আপনাকে এটা বলেছে সে সত্যিই জ্ঞানী মানুষ। এখন আপনি নতুনভাবে জীবন শুরু করুন। সেই সময় গায়ত্রী বলে, আজ আমার বাড়ির সুখলক্ষ্মী ফিরছে ঘরে। এই কথা আড়াল থেকে শুনে সুদীপার চোখ ভিজে যায়। তখন স্যার বলে, চলো একটু কফি খেয়ে আসি। সুদীপা হেসে বলে, না স্যার, আজ আমায় শুধু বাড়ি পৌঁছে দিন। আর ঠিক তখনই আদিত্য দূর থেকে তাকিয়ে বলে, এই লোকটা এখানে কি করছে?